সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনি আপনার টিকটক আইডি পার্মানেন্টলি ডিলিট করবেন বা ডিঅ্যাক্টিভ করবেন, পাশাপাশি বলবো ডিলিট করলে কি কি সুবিধা অসুবিধা রয়েছে আর ডিঅ্যাক্টিভ করলে কি কি সুবিধা অসুবিধা রয়েছে। ওকে, তো সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোন থেকে টিকটক অ্যাপসে চলে আসবেন। টিকটক অ্যাপসে আসার পর এখান থেকে আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর অপর দিক থেকে থ্রি লাইনসে ক্লিক করবেন। থ্রি লাইনসে ক্লিক করার পর এখান থেকে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনে একটা ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যাকাউন্ট এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি নিচের দিকে দেখতে পাবেন যে ডিঅ্যাক্টিভেট অর ডিলিট অ্যাকাউন্ট এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি। ওকে, সো এখন আমি আপনাদেরকে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট অর ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি এই দুইটার মধ্যে একটু পার্থক্যটা বলি। টিকটক অ্যাকাউন্ট কিন্তু দুইভাবে ডিলিট করা যায়, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি। আপনি যদি টিকটক অ্যাকাউন্ট ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি এই অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি যদি ডিলিট করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আপনার আইডি কেউ খুঁজে পাবে না আপনি কি পোস্ট করেছেন, কোথায় কমেন্ট করেছেন, কার সাথে চ্যাট করেছেন, কোন পোস্টের রিঅ্যাক্ট দিয়েছেন, মানে আপনি টিকটক অ্যাকাউন্টে যা যা করেছেন সব কিছু কিন্তু চলে যাবে, কেউ দেখতে পাবে না। আপনি যদি এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি এই অপশনে যদি আপনি ক্লিক করে বাকি স্টেপগুলো যদি ফলো করেন, ঠিক আছে। আর আপনি যদি এখান থেকে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, আপনি যদি আপনার অ্যাকাউন্টকে যদি ডিঅ্যাক্টিভ করেন, এটার কাজও সেম। আপনি কি পোস্ট করেছেন, কোথায় কমেন্ট করেছেন, কার সাথে চ্যাট করেছেন, আপনার টিকটক আইডি এগুলা কিন্তু কেউ খুঁজে পাবে না। বাট আপনি যদি ডিঅ্যাক্টিভ করেন তাহলে 6 মাস, 1 বছর, 2 বছর পর আপনি নাম্বার পাসওয়ার্ড দিয়ে অথবা জিমেইল পাসওয়ার্ড দিয়ে আপনি চাইলে অ্যাকাউন্টে আবারও লগ ইন করতে পারেন। আর আপনি যদি পার্মানেন্টলি ডিলিট করে দেন তাহলে আপনি আর ওই অ্যাকাউন্টে নাম্বার পাসওয়ার্ড দিয়ে কিন্তু প্রবেশ করতে পারবেন না 30 দিনের আগে, ঠিক আছে। সো এক্ষেত্রে টিকটক কিন্তু একটা সুবিধা দেয়, আপনি যদি অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করেন তাহলে আপনি যদি 30 দিনের মধ্যে ওই অ্যাকাউন্টে যদি আপনি প্রবেশ না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, মানে চিরদিনের জন্য ওই অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। আপনি আর নাম্বার পাসওয়ার্ড দিয়ে ওই অ্যাকাউন্টে আর প্রবেশ করতে পারবেন না, ঠিক আছে। সো আর আপনি যদি অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করেন তাহলে আপনি 6 মাস, 1 বছর, 2 বছর পর কিন্তু আপনি চাইলে ওই অ্যাকাউন্টে আবারও প্রবেশ করতে পারতেছেন, কিন্তু সাময়িক সময়ের জন্য আপনি কি পোস্ট করেছেন, কোথায় কমেন্ট করেছেন, কি চ্যাট করেছেন ওইগুলা কিন্তু কেউই দেখতে পাবে না, ঠিক আছে। সো আমি এখান থেকে যেহেতু অ্যাকাউন্ট ডিলিট করব পার্মানেন্টলি, তাই আমি এখান থেকে নিচের অপশনটা সিলেক্ট করে দিলাম ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি। এখান থেকে আমি এই অপশনটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা রিজন দিয়ে দিবেন, মানে আপনি এই টিকটক অ্যাকাউন্টটি কেন ডিলিট করতে চাচ্ছেন এখান থেকে আপনি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে এই অপশনটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমি কন্টিনিউ বাটনে প্রেস করলাম। সো কন্টিনিউ বাটনে প্রেস করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে বলতেছে যে রিকোয়েস্ট ডাউনলোড। সো আপনি যদি চান আপনার টিকটক অ্যাকাউন্টে আপনি কার সাথে চ্যাট করেছেন, কি ছবি শেয়ার করেছেন, ওইগুলো যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে আপনি রিকোয়েস্ট ডাউনলোড এই অপশনে ক্লিক করে আপনার ডাটাগুলো কিন্তু ডাউনলোড করতে পারেন। আর আপনি যদি মনে করেন আপনার টিকটকে এমন কিছু নেই, ডাউনলোড করার প্রয়োজন নেই, তাহলে আপনি এখান থেকে নিচের এই টিকমার্কটা আপনি এখান থেকে তুলে দিবেন। তুলে দিয়ে এখান থেকে আপনি কন্টিনিউ বাটনে প্রেস করবেন, ঠিক আছে। সো এখান থেকে যেগুলো বলতেছে এগুলো আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন। সো আমি এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করে দিলাম। সো কন্টিনিউ বাটনে প্রেস করে দেওয়ার পর সো এখন আপনি যেই নাম্বার দিয়ে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন ওই নাম্বারে একটা কল যাবে, কলটা রিসিভ করে আপনাকে কিন্তু কোডটা বসাতে হবে, ঠিক আছে। সো আমি কলটা রিসিভ করে কোডটা বসিয়ে দিই, ঠিক আছে। সো কোডটা বসানোর পর এখান থেকে ডিলিট এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি কিন্তু পার্মানেন্টলি কিন্তু এখন ডিলিট হয়ে গেছে। সো এখন আপনি যদি চান যে কোনো কারণে আমি টিকটক অ্যাকাউন্টে ডিলিট করে দিয়েছি, আমার তো ডিলিট করার প্রয়োজন নেই, সো আপনি চাইলে এখনও কিন্তু ওই অ্যাকাউন্টে আবারও ব্যাক করতে পারেন। সো আপনি যদি 30 দিনের মধ্যে ওই অ্যাকাউন্টে যদি ব্যাক না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে। সো আশা করি এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করতে পারেন অথবা ডিঅ্যাক্টিভ করতে পারেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি জানাখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।